প্রয়াত হলেন পপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে তাঁর মৃত্যুর কথা। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের ওই ভিডিও বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় অনুসারে সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ইস্টারের বার্তা দিয়েছিলেন পপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স বেসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তাঁর কথা শোনার জন্য ভ্যাটিকান স্কোয়ারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েক মাসে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। গত 14 ফেব্রুয়ারি শ্বাসনালীর প্রদাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় পপকে। সম্প্রতি রোমের গ্যামিলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান। তারপর থেকে ভ্যাটিকানে নিজের বাসভবনেই থাকছিলেন তিনি। সোমবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপ। রোমান ক্যাথলিক গির্জার পরবর্তী প্রধান কে হবেন তা এখনো স্থির হয়নি। সাধারণত পরবর্তী পপ বাছাই করা হয় একটি কনক্লেভ বা সম্মেলনের মাধ্যমে। কোনো পপের মৃত্যুর 15-20 দিনের মধ্যে সাধারণভাবে শুরু হয় ওই সম্মেলন। এদিকে পপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পপ ফ্রান্সিস গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে করুণা, নম্রতা এবং আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।